রাগ করলে যদি এত ভালো গিফট পাওয়া যায় তাহলে তো প্রতিদিনই রাগ করা ভালো, তাই না? বর গিয়েছিল কলকাতায় কাজের জন্য, আমার একটা পার্সেল এসেছিল, সেটা নিচে থেকে বর উপরে আনে আর তার সঙ্গে সঙ্গে এইটাও আনে। এটা কিন্তু বর গিফট করেনি আমাকে, যে করেছে সে অনলাইনে অর্ডার দিয়েছিল। তারপর দেখো আস্তে আস্তে এটা ভেঙেই গেছে। তারপর আমি লাইট জ্বালিয়ে দেখলাম, বাও কত সুন্দর লাগছে দেখো। আমি তো প্রচন্ড খুশি হয়ে গেছি। আর যে এই ফ্রেমটা গিফট করেছে সেই এই ফটো ফ্রেমটা আর এই ফটো ফ্রেমটাও গিফট করেছিল আগে। আর এত সুন্দর ফটো ফ্রেমটা কোথায় লাগাবো সেটাই ভাবছিলাম। প্রথমে ভেবেছিলাম প্লে বাটনের পাশে লাগাবো, তারপরে আমি ভাবলাম আমার ঘরের মধ্যে ড্রেসিং টেবিলের পাশেই লাগাই। আর এখন লাগিয়ে দিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখো, রাত্রির বেলা আলো জ্বলছে। আমার আর আমার বরের ফটো ঘরে আমাদের অনেক আছে। আমার কিন্তু প্রচন্ড ভালো লাগে আমাদের দুজনকার ফটো এইভাবে ঘরের মধ্যে রাখতে। তারপরে একটা বড় পার্সেল এসেছিল, সেটা ওপেন করতে লেগে গেলাম। আমি না কোনো পেড প্রমোশন ছাড়া কোনো প্রমোশন করি না, কিন্তু কিছু জিনিস ভালো হলে তাদের করে দিই মাঝে মাঝে। যেমন এই স্টিল কোম্পানিটা আমার ভালো লেগেছে বলে ওদের বাটার কোল্যাপ আমি করে দিচ্ছি। আর বর ফোন করে বলে দিয়েছিল তাড়াতাড়ি রান্না করে রাখো, খিদে পেয়েছে, আমি রান্না করে রেখে দিয়েছিলাম। আর এই ফটো ফ্রেমগুলো কিন্তু প্রদীপ গিফট করেছে আমাকে।